কিছু জায়গার মধ্যে আমরা পাত্রীন বিয়া দিতে সময় শাদি দিতে সময় বড় চিন্তা করতে লাগে। শুধুমাত্র ও কারণে চিন্তা করতে লাগে যে আজ আমার কাছে টেকা নাই, আমার গুরবতী গরিবী, আমি অভাবী, আমি পরিশান, আমি বিপদী, আমি এখন আমার পাত্রীর শাদি কিলা দিমু। হয়তো মামুনতে চাচাইনতে আত্মীয় স্বজনে মিলিয়া বিয়া শাদির একটা আয়োজন করিয়া দিলাইন, এরপরে আবার একটা পরিশানি আর বড় কষ্টর একটা বস্তু থাকে। এই বস্তু ইয়াটা হলো যে স্বামী দামান যে তাহবো এরে আবার দ্বিতীয়বার আমার গড় আনতাম যে ঘুরে আমরার বাসায় ফিরা খাওয়া কইন। ফিরা খাওয়া কিতা ফিরিয়া খাওয়া মানে একবার তুমি চৌধুরী বর্তন খাইয়া গেছো, আফসুস লাগে, ওটা বর্তন আমরা তৈয়ার করতে লাগে আজকাল মজবুর। হালাকে নবীর সুন্নত যদি কইন মরে ফাতিমি সুন্নত ওখানোর খালি পিছনে খালি গুরিতরা, আর মরে ফাতিমি সুন্নত হইয়া না ফাতিমি মোর কমপ্লিট আদায় করদা আর না নগদ দিতরার বাকি সব বেদাতি চলের। এইভাবে এখন চৌধুরীর তাল থাকে বর্তন থাকে ওখান খাইয়াত হে তার বাই নিজর বন্ধু বান্ধব লইয়া বনি জামাই লইয়া খাইয়া গেল, আবার ফিরিয়া খাওয়া লাগে মানে ফিরা খাওয়া। এই ফিরা খাওয়া ফিরিয়া খাওয়া এটা শরীয়ত নাই, শরীয়ত অবৈধ। এটা একটা পাত্রীর ফ্যামিলির উপরে, বাফর উপরে, বাইর উপরে একটা জুলুম। এই মতো জুলুমর কারণে কিছু পাত্রিন্তর খান্দনে এখন বর ধরেন না। কারণ বাবায় ফিরা খাওয়াইতা আইতে সময় 5 জন 10 জন 20 জন আইবা, শার্ট ফ্যান দেও নতুবা লুঙ্গি দেও বা আরো কোনটা দেও, ইদিকে তোমার 1000 1000, ইদিকে খাওয়ানি তোমার খুব বালাই স্পেশাল খাওয়ানি হইতো, 1 আইটেম হইতো। ফিরা খাওয়া মোট কথা শরীয়ত নাই। এই মতো ফিরা খাইয়া পাত্রীর কষ্ট দিবা না, ফিরা খাবার হইয়া পাত্রীর অন্তর মধ্যে সুর দিবা না। আর ফিরা শব্দ হইয়া এই মতো পাত্রীর মা বাপের কলবর মধ্যে আগুনটা জ্বালাইবা না। কি কারণে হইয়ার তারা শাদি দিতে সময় জেজমাল যা দিছইন ইটা কিতা মরে ফাতিমি হইয়া খালি গুরিয়ার আর মশুর মরে ফাতিমি হতো আর বাকি সারা ঘরে ফাতিমি চলের, বাকি সারা ঘরে সুন্নতি বেদাতি চলের। ও তুমি খানো ফাইলা জেজমাল তুমি লইয়া যাইতাই, তুমি এক পাত্র বুকুর মধ্যে আত দিয়া মজবুত হইয়া হো না বলে আমি কোন পাত্রী আনমু যেন থেকে আল্লাহ আমার তকদিরত হইছন আনমু, আমি কোনদিন জেজমালর ডিমান্ড করতাম নাই, বরং উল্টা কইমু যে জেজমাল আমারে দিও না। এই মতো জেজমাল আমারে দিও না, আমি মানুষ 20-30 জন 50 জন লইয়া যাইতাম নাই, আর পাত্রীর বাবারে বাইয়ান্তরে খরচাইতে দিতাম নাই। ও মতো নজুয়ান হলে এক মহল্লা থেকে 2 জন 3 জন 5 জন, এক খানদান থেকে 2-1 জন করে খাড়াউকা। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এই রসম রওয়াজ যেগুলো আছে বেদাতি উঠিয়া যাইবগি, আর মরে ফাতিমি ইজ্জত আর সম্মান খান সামনে থাকবো। যার কারণে আবার হইয়ার যে এই মতো আপনারা ফিরা খাওয়ার কথা হইয়া মানুষের কষ্ট দিবা না, মানুষের মনের মধ্যে আঘাত আনাইবা না। পাত্রী ফাইসন ওখান নিয়ামত আদায় করুন। ওমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ কইতরা তোমার এক বিবি আমি দিয়া দিছি, বা হে বিবি তোমার স্বামী দিয়া দিছি। লিতাসকুনু ইলাইহা, হে স্বামী লিতাসকুনু ইলাইহা, তাইলে স্বামী তুমি ও বিবি লইয়া আরামর জিন্দেগি খাটাই দেয়। এখন তুমি ফিরা খাওয়া লইয়া বিবির লোকে দরবার হড্ডায়, জেজমাল ফাইছো না অতলিয়া বিবি লোকে দরবার হড্ডায়, তোমার বাফে বাইয়া আমার বন্ধু বান্ধব বনি জামাইরে নিয়া খাওয়াইছন না, সম্মান দিছন না, ওখান তুমি উল্টা আমার মাতকনে কোরআন হদিসের উল্টা মাতকনে। কোরআন হদিসর তাবেদারি করিয়া চলকা মুসলমানি বহাল তাবো, আর কোরআন হদিসের উল্টা যাইবা যত টুফি নমাজ রোজা তিলাওয়াত আর মরে ফাতিমি নাম লইয়া চলকা, এর নাম মুসলমানি নাই, এর নাম গর মুসলমানি তরিকা। আমরা সমাজটাকে গর মুসলমানি তরিকারে উঠাইতাম, আর পাত্রিন্তর মনের মধ্যে আঘাত দিতাম না, মা বাবার মনের মধ্যে সুট দিতাম না। আর এরা সুট কতক্ষণ পৌঁছাইয়া ঋণ হড্ডা, এক তো বিয়ার সময় ঋণ হইছে জেজমাল দিছই, আর আবার ফিরা খাওয়াইতে ঋণ হড্ডা, আবার সুদর পয়সা আন্তরা তুমি সুদর খানি খারায়, তুমি ফিরা খারায় মানে ওইতো পারে তুমি হারামর খানি খারায়। ওটা জিনিস পা যাচাই করিয়া এক মানুষের উপর রহম করতাম। আল্লাহ পাকে নবীজিয়ে ফরমাইন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হে পাত্র তুমি এই মতো জমিনওয়ালা তোমার পাত্রী মা বাপ ভাই বিরাদর উপরে রহম আর করম করো, ইহসান করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালায় তোমার উপরে দয়া করবা, রহম করবা, মেহেরবানি করবা, মায়ান নজরে দেওয়া।